হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আমি বানাতে চলেছি মাটন। তারপর মাটনটাকে ধুয়ে নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ সব নিয়েছিলাম। মরিচটা এখানে নিতে ভুলে গেছিলাম, পরে যখন আমি গ্রাইন্ডারে পেস্ট করেছি মশলাটা তখনকে আমি মরিচ দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে মাটনটাকে আমি এখন ডিরেক্ট কুকারে বয়েল করব। তার জন্য আমি একটা গোটা পেঁয়াজ, দুইটা রসুনের কোয়া আর একটু গরম মশলা গোটা গরম মশলা নিয়েছিলাম, এলাচি, দারচিনি, লবঙ্গ। তারপর আমি এক সাইডে কুকারটা বসিয়ে দিয়েছি জল দিয়ে, আর এই সাইডে আমি আলু ভেজে নিয়েছি। ফার্স্টে আলু ভাজার পর আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়েছি, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা সব এটাকে পেস্টটাকে দিয়ে ভালো করে আমি এটাকে কষাবো। তারপর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতন অল্প অল্প করে দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, এগুলো সব দিয়ে ভালো করে আমি এখন মশলাটাকে কষাবো। আর মাটন যখন আমি সিদ্ধ করেছি ওটাতে নুন দিইনি, তার জন্য এখন মশলাটাতে অল্প বেশি করে আমি নুন দিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেলে পরে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তারপরে দেওয়ার পর ভালো করে আমি মশলাটাকে কষাবো এখন। আর কয়েকটা আমি গোটা রসুনও দিয়েছিলাম, আর বেশিরভাগ পেস্ট করে দিয়েছি, কয়েকটাই শুধু গোটা দিয়েছিলাম। ওটাকে মশলাটাকে ভালো করে কষাচ্ছিলাম। এইদিকে মাটনটাও সিদ্ধ হয়ে গেছে, আমি 12টা সিটি মেরেছি এই মাটনটাতে। তারপর আমি পেঁয়াজটাকে উঠিয়ে দেখালাম, পেঁয়াজটা একদম গলে গেছে। তারপরে মাটনগুলোকে আমি এক এক করে এখন মশলাটাতে দিয়ে দেব। সবগুলোই দিয়ে নিচ্ছি এখন মাটনগুলো দেওয়া হয়ে গেলে পরে আমি মশলাটার সাথে মাটনটাকেও ভালো করে কষিয়ে নেব এখন। তারপর মাটনটাকে কষাতে এই সাইড থেকে আমি অল্প মাটনটাকে বয়েল করেছিলাম, ওই জলটা দিয়ে অল্প অল্প করে মাটনটাকে কষাবো এখন। কষিয়ে নেওয়ার পর তারপর আমি আলুগুলোকে দিয়েও অল্প সময় কষাবো, আর একটু মাটনের জল মাটন সিদ্ধ করেছিলাম ওই জলটা দিয়ে। তারপর ওটাকে ভালো করে আমি আলু দিয়েও কষাবো এখন। কষানো হয়ে গেলে পরে আমি মাটনে যেটা জল রেখেছিলাম ওই জলটা পোড়াতে ঢেলে দেবো, দিয়ে তারপর আমি ভালো করে মাটনটা নেড়ে চেড়ে দেবো এখন। নাড়াচাড়া করে তারপর আমি এখন ঢাকা দিয়ে দেব। তারপর আমি ঢাকা 5 মিনিটের জন্য দেব। তারপর 5 মিনিট পরে উঠিয়ে দেখছি কিরকম হয়েছে ঝোলটা। তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আগে অল্প গরম জল করে রেখেছিলাম, আমাদের ঝোলটা বহুত শুকিয়ে গেছিলো, তার জন্য গরম জল দিয়েছিলাম। তারপর ঢাকাটা সরিয়ে এমনি ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা অল্প শুকিয়ে নিয়েছিলাম। তারপর গোটা গরম মশলা বেটে দিয়েছিলাম, আর রেডি। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে থ্যাংক ইউ।